গুড মর্নিং সবাইকে। আজকে আমি বানাতে চলেছি ডিমের একটা ইউনিক রেসিপি অল্প বলতে গেলে। তো অনেক ঠান্ডা ঠান্ডা পড়েছিল, বৃষ্টিও পড়ছিল। তারপর আমি এখন কড়াইশুঁটি ছুলে নিলাম। তারপর পালং শাক আমি ধুয়ে নিচ্ছি ভালো করে এক এক করে। ওগুলোকে আমি ধুয়ে গ্রাইন্ডারে পেস্ট করব। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা অল্প নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়েছি। ওগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিব সবগুলো। তারপর আমি ডিমটা সিদ্ধ করে ছুলে নিয়েছি, অল্প কেচে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে অল্প হলুদের গুঁড়ি আর নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে যেই প্যানের মধ্যে আমি ডিমটা ভেজেছিলাম ওই প্যানের মধ্যেই তেল অল্প দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো গরম মশলা দিয়েছি, গরম মশলার দারচিনি আর এলাচ দিয়েছি, তেজপাতা আর অল্প জিরা সম্বাস দিলাম। আর দিদি অনেক দিন ধরে ডাকছিল মাকে অল্প দিদির ওখানে যাওয়ার জন্য। তারপর মা এদিকে রেডি হয়ে নিচ্ছে। আমি এদিকে আবার গ্রাইন্ডার যেগুলো পেস্ট করেছিলাম ফার্স্টে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্টটা দিয়ে ভালো করে আমি অল্প কষিয়ে নেব। আর এদিকে বাবাও হাল্লা করছে জলদি জলদি রান্না কর, আর অনেক দেরি হয়ে গেছিলো দিনকার রান্না করতে করতে। তো আমি ভাবলাম শর্টকাটে জলদি জলদি এটাই রাঁধে নিই। আর এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে তারপরে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম পালং শাকের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকেও কষাবো। আমার রান্না করতে করতে দেরি হওয়ার কারণ হলো দিদির জন্য মা বলল মালপোয়া বানিয়ে দে, তো ওটার জন্য মালপোয়া বানাতে দেরি হয়ে গেছে। আর এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে। তারপর আমি শাকের থালটার মধ্যে 2-3 চামচ দুধ নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাতে অল্প জল দিয়ে ভালো করে এটাকে আমি অল্প কষিয়ে নেব। এখন এদিকে কষাতে এদিকে আমি আবার একটু গরম মশলা নিয়েছিলাম, 2টো লং আর একটা এলাচি আর অল্প দারচিনি নিয়ে ওটাকে বেটে নিয়েছি। আর এদিকে কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিলাম এখন মশলাটাতে। দিয়ে আমি ভালো করে এখন এটাকে অল্প কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে অল্প সময় ঢেকে দেবো, কড়াইশুঁটিটা যেন সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখে অল্প নাড়াচাড়া করে তারপর একে এক করে এখন আমি ডিমগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে অল্প নাড়াচাড়া করে আমি এখন গরম মশলাটাও দিয়ে দেব। মশলার বাটিটাতে অল্প জল দিয়ে আমি ওই জলটাও দিয়ে দেব। দিয়ে অল্প নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে পরে আমি আবার 2 চামচ ঘি দিয়ে মিক্স করে তারপরে আমি গরম গরম নামিয়ে নিলাম। আর এটা গরম ভাতের সাথে সার্ভ করলাম। খেতে তো অনেক দুর্দান্ত হয়েছিল, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে থ্যাংক ইউ।